কার্ডিয়াক টেম্পোনেট নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে কোনো কারণে আমাদের হার্টের চারিদিকে পেরিকার্ডিয়াম থাকে, সেই পেরিকার্ডিয়ামের মধ্যে ফ্লুইড জমা হয় এবং পেরিকার্ডিয়ামটা তখন আর আমাদের হার্টে যখন যে ব্লাডটা আসে ইনফিরিয়র ভেনা কাভা বা সুপিরিয়র ভেনা কাভা থেকে, তারপরে এটা কিন্তু লাংসে যায় এবং সেখান থেকে আবার ফিরে আসে। তারপরে হার্ট যখন পাম্প করে সেই ব্লাডটা কিন্তু সারা দেহে ছড়িয়ে পড়ে। তো যাই হোক, চারিদিকে যেহেতু পানি পেরিকার্ডিয়ামে, সুতরাং হার্টটা ডাইলেট হতে পারে না এবং ফিলিংটা হয় না, এবং তার জন্য কিন্তু রোগীর ভীষণ সমস্যা দেখা যায়। এটা খুব ইমার্জেন্সি এবং ম্যানেজমেন্ট না হলে মৃত্যু মোটামুটি নিশ্চিত। তো যাই হোক, কেন হয় এটা? হচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাকের পরে হয়, পেরিকার্ডাইটিসের পরে হয়, টিবি বা যক্ষার পরে হয়, এছাড়া মিক্সিডিমা বা হাইপোথাইরয়েডে কিন্তু এরকম হতে পারে, চারিদিকে বিভিন্ন উপাদান জমা হয় এবং এর ফলে কিন্তু হার্টটা অ্যাডিকুয়েটলি পাম্প করতে পারে না। তো এছাড়া আরও বিভিন্ন রেডিয়েশনের ফলে হতে পারে, কোনো ইনফেকশনের ফলে হতে পারে, টিবি কিন্তু আমাদের দেশে কমন, এটার ফলে কিন্তু হতে পারে। যাই হোক, আমাদের যখন অসকালটেট করবো আমরা কিন্তু হার্ট সাউন্ডটা ঠিকমতো পাবো না এবং দেখা যায় যে এটা একটা সমস্যা পাওয়া যায়, হার্ট সাউন্ডটা পাওয়া যাবে না। এছাড়া জেভিপি যেটা সেটা রেইজড হবে এবং জেভিপিটা বাড়ে, এটা আমরা পাই। এছাড়া হাইপোটেনশন, আমরা ব্লাড প্রেশারটা মাপলে দেখবো যে এটা কমে গেছে। এটা ইমার্জেন্সি এবং সাথে সাথে কার্ডিওলজিস্টকে ডাকতে হবে। যদি এই পানিটা বের করে ফেলা যায় তাহলে পেশেন্টের জন্য কিন্তু এটা লাইফ সেভিং, এবং এটা খুব দ্রুত করতে হবে। এটা সময় নষ্ট করলে আসলে খুব বেশি লাভ হবে না, আর সার্জারিও লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।